নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমত পিএসসি চেয়ারম্যান কে হতে চলেছেন সেই সংক্রান্ত কিছু বিষয় জানা যাচ্ছে এবং নতুন নিয়োগের জন্য সরকার 5টা বোর্ড গঠন করছে সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে এবং WBCS 2024 প্রিলিমসের রেজাল্ট এবং মেন পরীক্ষা সংক্রান্ত আপডেটও কিন্তু রয়েছে। তো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন একটা আর্টিকেল, আজকের আনন্দবাজার পত্রিকার আর্টিকেল এটা। নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। এখানেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। প্রথমত আমি একটু আর্টিকেলটা পড়ি, তাহলে সমস্ত ইনফরমেশন কিন্তু এর মধ্যে ক্লিয়ার রয়েছে। আপনারাও আশা করি আর্টিকেলটা দেখেছেন অনেক ইতিমধ্যে। নিয়োগ সংক্রান্ত সব সরকারি সংস্থাকে একত্র করার কাজ শুরু করলো রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের মতে সব ঠিক থাকলে অনেকগুলি বদলের ক্ষেত্র ভাগ করে কাজ করবে মাত্র 5টি নিয়োগ সংস্থা। সেই সংস্থাগুলির দায়িত্ব আধিকারিকদের হাতেই রাখবে রাজ্য এবং তাতে রাজনৈতিক কোনো ব্যক্তির উপস্থিতি থাকবে না। বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন যে বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষা থেকে পৌরসভা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, তাই শুরু থেকেই এ ব্যাপারে সতর্ক থাকতে চাইছে বিজেপি সরকার। ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা এবং বনরক্ষী স্তরে নিয়োগ হবে এবং এখন থাকা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চলে আসবে পৌরসভা, সমবায় ও অন্যান্য সব সরকারি দপ্তর ভিত্তিক নিয়োগ এবং গ্রুপ ডি নিয়োগের জন্য কিন্তু পৃথক একটি বোর্ড গঠন করার প্রস্তাব রয়েছে। এই টোটাল 5টা নিয়োগ পর্ষদের মাথায় কোনো আমলাকে বসানো হতে পারে। গোটা বিষয়টি চূড়ান্ত হলে তা মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের পরে তা কার্যকর করবে রাজ্য সরকার। আধিকারিকদের একাংশ জানান 1 লক্ষ নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারি স্তরে এবং প্রাথমিকভাবে 50,000 নিয়োগের ছাড়পত্র রয়েছে। তাতে 2025 সালের SSC নিয়োগের 12,000 এবং আরও 38,000 নিয়োগের পরিকল্পনার কথা জানায় নবান্ন। এইখানটা একটু আমারও খটকা লাগছে যে 2025 সালের SSC নিয়োগের 12,000 মানে পুরনো নিয়োগ নতুন নিয়োগ মিলে 1 লাখ করা হচ্ছে কিনা সেটা নিয়ে একটু খটকা যেন লাগছে এই লেখাটা দেখে। যাই হোক, 38,000 নিয়োগের পরিকল্পনার কথা জানায় নবান্ন এবং পুলিশ, স্বাস্থ্য এবং পঞ্চায়েত স্তরে বহু শূন্যপদের পরিকল্পনা রয়েছে। এখান থেকে আপনারা দেখুন পিএসসি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রথম বলছে আবার পিএসসি ইতিমধ্যে WBCS এর প্রাথমিক বা প্রিলিমস পরীক্ষা নিয়েছে, কিন্তু এখনও পিএসসিতে চেয়ারম্যান নেই। সূত্রের খবর এবার অবসরপ্রাপ্ত IAS অনিল বর্মাকে ওই পদে আনা হতে পারে। তো পিএসসি চেয়ারম্যান হওয়ার সম্ভাব্য প্রার্থী যিনি রয়েছেন বা এখনও পর্যন্ত যার নাম শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে এবং আনন্দবাজারও সেটাই লিখছে, অনিল বর্মাকে পিএসসি চেয়ারম্যান করা হতে পারে এবং তিনি অবসরপ্রাপ্ত IAS অফিসার। এবং এখানে WBCS প্রিলিমসের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে এবং হয়তো চেয়ারম্যান আসার পরেও তার সম্ভবত ফল প্রকাশ, এরপরে সফলদের মূল ভাগের মেন পরীক্ষা। তো এই যে WBCS এর ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা মনে হচ্ছে এই আর্টিকেলেও সেটা দেখা যাচ্ছে। হয়তো বা WBCS এর রেজাল্ট অন্য বছরের মতো যেমন 1 বছর প্রায় ওয়েট করতে হয়, সেটা হয়তো আর ওয়েট করতে হবে না। তার জন্য কিন্তু WBCS মেন্সের জন্য আপনারা ভালো করে প্রিপেয়ার করুন, কারণ আনন্দবাজারের এই লেখাটায় দেখুন বলছে আবার পিএসসি ইতিমধ্যেই WBCS এর প্রাথমিক প্রিলিমস পরীক্ষা নিয়েছে, কিন্তু এখনও পিএসসিতে চেয়ারম্যান নেই। সূত্রের খবর এবার অবসরপ্রাপ্ত IAS অফিসার অনিল বর্মাকে ওই পদে আনা হতে পারে। তারপরেই সম্ভবত ফল প্রকাশ, তারপরে সফলদের মূল ভাগের বা মেন্স পরীক্ষা। তো WBCS পরীক্ষা হয়তো খুব বেশি দেরি হবে না। আপনারা কিন্তু নভেম্বর মাসকে টার্গেট করে নিয়ে কিন্তু প্রিপারেশন নিন, যে হয়তো পুজোর পরে নভেম্বর মাসের দিকে হয়তো আপনাদের মেন হতে পারে, এরকম ভেবে কিন্তু এখন থেকে আপনারা WBCS মেন্সের জন্য ভালো করে প্রিপারেশন নিন। এই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে এবং প্রশাসনিকভাবে হওয়া জরুরি নবান্ন সূত্রে জানাচ্ছে। সেই সঙ্গে নিয়োগ পর্ষদগুলির ধারে কাছেও কোনো রাজনৈতিক যোগ না রাখার বিষয়টি নিশ্চিত করা হবে এবং তৃণমূল আমলে প্রাথমিক SSC পৌরসভা সহ সরকারের অন্যান্য স্তরে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর শোরগোল পড়েছিল, তার তদন্ত শুরু করেছে ED CBI। শিক্ষা নিয়োগ মামলায় তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী, বিধায়ক সহ বহু পদাধিকারীকে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন এবং পুরো নিয়োগ মামলাতেও গ্রেপ্তারি অব্যাহত। তবে শিক্ষা দুর্নীতির প্রভাব সুদূর প্রসারী হয়েছে এবং তাতে সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভের হাত আছড়ে পড়েছিল শহর থেকে গ্রামে। এমনকি গত বিধানসভা ভোটের প্রচারের সময়ও নিয়োগ দুর্নীতি নিয়ে সরব ছিল বিজেপি এবং সব মিলিয়ে তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পর্ষদগুলিকে গুছিয়ে এনে তাতে প্রশাসনিক হ্রাস নিশ্চিত করে পদ্ধতি বদলের বার্তা দিতে চাইছে নবান্ন। তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমত 5টা নিয়োগ বোর্ড তৈরি হচ্ছে, আর পিএসসি চেয়ারম্যানের
চেয়ারম্যান অনিল বর্মা স্যারকে নিয়ে আসার পরিকল্পনা চলছে এবং তার সাথে সাথে যেটা আপনাদের জানালাম যে WBCS এর ফল প্রকাশে এবার অতটা বিলম্ব নাও হতে পারে এবং মেন্স হয়তো তাড়াতাড়ি হতে পারে, তাই WBCS এর জন্য ভালো করে প্রিপারেশন নিন। অ্যাটলিস্ট নভেম্বর মাসকে টার্গেট করে নিয়ে ধরে নিন যে নভেম্বর মাসে মেন হচ্ছে, এরকমভাবে প্রিপারেশন নিন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু মেন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।